গতকাল মেয়র রোডে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে ফোর্স মন্তব্য করেছিলেন, আর সেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। এবং তারই সাফাই দিলেন মুখ্যমন্ত্রী, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত আপডেট দেবে সঞ্জু সুর, রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জু, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন যে গতকাল তার যে মন্তব্য টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ ছিল সেই সমাবেশে তিনি যা মন্তব্য করেছিলেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি এই প্রসঙ্গে বেশ কিছু সংবাদ মাধ্যমের কথা বলেছেন, যদি নাম উল্লেখ করেননি কোন কোন সংবাদ মাধ্যম, কিন্তু তিনি বলেছেন যে কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে তিনি দেখছেন যে তার মন্তব্যকে অপব্যাখ্যা করা হচ্ছে। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন, তার একটা দীর্ঘ রাইট আপ রয়েছে, সেখানে তিনি লিখেছেন যে গতকাল তিনি এক হচ্ছে ডাক্তারি বা পড়ুয়া আন্দোলনরত যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি কোনো রকম কোনো মন্তব্য করেননি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। তিনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের একটি অবজারভেশন বা একটা রায় সেটার উল্লেখ করেছেন। কিন্তু এই যে পড়ুয়ারা যারা আরজি করের কাণ্ডের পরিপ্রেক্ষিতে আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতাই তিনি জানিয়েছেন। এবং গতকালের বক্তব্যেও তিনি সে কথা জানিয়েছেন যে আপনাদের যে আন্দোলন তাকে আমি সমর্থন করি। ফলে এটা নিয়ে তাকে দোষারোপ করাটা একেবারেই অন্যায্য। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে পড়ুয়াদের সমর্থনে তিনি গতকালও ছিলেন, প্রথম দিন থেকে ছিলেন, আজকেও তিনি আছেন। ফলে পড়ুয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেননি। এক, দুই, যে শব্দবন্ধটিকে নিয়ে বা যে শব্দটিকে নিয়ে আরো বেশি তার বিরুদ্ধে বিরোধীরা বিশেষ করে প্রচার করছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ফোর্স শব্দবন্ধটি, এই শব্দটি তিনি রামকৃষ্ণ চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত থেকে একটি শব্দ উচ্চারণ করেছেন, যেটা শ্রী রামকৃষ্ণদেব তার কথামৃত থেকে বলেছিলেন। এক্ষেত্রে তিনি বলছেন, তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে রামকৃষ্ণদেব তো বলেছেন যে আপনাকে যদি কোনো দুষ্কৃতকারী মারে বা আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে তাকে মারতে না পারেন, তার বিরুদ্ধে তো ফোর্স করতে পারেন, অর্থাৎ তার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ তো জানাতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে তার আরো অভিযোগ যে এই যে শব্দগুলো তিনি বলেছেন সেটা সম্পূর্ণভাবে বিজেপির বিরুদ্ধে, কারণ বিজেপি কেন্দ্রকে কাজ সঙ্গে নিয়ে এ রাজ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করার, একটা অচলাবস্থা সৃষ্টি করার, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে তার এই মন্তব্যগুলো ছিল। ফলে তাকে আজকে এই বিষয় নিয়ে অভিযুক্ত করাটা একেবারেই কাম্য নয়। আজকে তিনি তার এই যে এক্স হ্যান্ডেলের পোস্ট, সেই পোস্টে সম্পূর্ণভাবে তার ব্যাখ্যাটা দিয়েছেন যে তাকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে এটা সঠিক নয়, এটা একেবারেই তার বক্তব্যের, তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। ফলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে মেয়র রোডে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিলেন তার কে কেন্দ্র করে গতকাল এই বক্তব্য হয়ে যাওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের মতো করে দোষারোপ করতে শুরু করে যে রাজ্য সরকার বা রাজ্য শাসক দল তারা অন্যায় অত্যাচার করবার কথা বলছে, আন্দোলনরত পড়ুয়া চিকিৎসক যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ছিল প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাখ্যাটাই তার এই এক্স হ্যান্ডেলের মাধ্যমে দিয়েছেন। একদম তাই, অনেক ধন্যবাদ সঞ্জু। আরো একবার আপনাদেরকে মনে করাতে চাই, বুধবার টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস ছিল, মেয়র রোডের যে অনুষ্ঠান যেখানে হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। তার বক্তব্য ছিল, আমায় অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, আমি ভেবে দেখলাম এদের বিরুদ্ধে কোনো দিন বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি ওই কথা নয়, আজ বলছি যেটা দরকার সেটা আপনারা করবেন, কিন্তু ভালো বুঝে করবেন। তিনি আরো বলেন, আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোর্স তো করতেই পারেন। আর এই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতি একেবারে শোরগোল হয়ে উঠেছিল। এই মন্তব্যে বিরোধীদের বক্তব্য মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন, যদিও তার যে মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করে আজকে তিনি সেটা জানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন, আন্দোলনকারী যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি এই কথা বলেননি। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মন্তব্য, জাস্ট একটা কথা তিনি ব্যবহার করেছেন শুধুমাত্র যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য। বিরোধীরা এবং বেশ কিছু সংবাদ মাধ্যম, যদিও নাম করেননি মুখ্যমন্ত্রী, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে এবং একটা পোস্ট করে আজকে তার মন্তব্যের সপক্ষে যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে তার ব্যাখ্যাটাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফোঁস মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মেয়ো রোডে মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়েছিলেন টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, এবং তার মন্তব্যে যে অপব্যাখ্যা করা হয়েছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে, সেটা তিনি আজকে একটা পোস্ট করে জানিয়েছেন। কারণ সেই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতি একেবারে শোরগোল পড়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপবাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। গতকাল টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য, সেখানে ফোঁস শব্দটা ব্যবহার করেছিলেন, রাজ্য রাজনীতি একেবারে সোচ্চার হয়েছিল। আজকে তার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভুল ব্যাখ্যা হচ্ছে বলে। আপনার রিঅ্যাকশন? মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আপনাকে একসময় আমরা খুব শক্তিশালী নেত্রী হিসেবে চিনতাম, এমন সমস্ত কথা বলবেন না যে এক রাত পরে পরের দিন সকালবেলা ঢোক গিলে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হয়। উনি গতকাল যা বলেছিলেন তা পরিষ্কার হুমকি ছিল, এবং খালি হুমকি নয়, মিথ্যে ভয় দেখিয়েছিলেন। দমন পীড়নে কাজ হচ্ছে না বলে ছল চাতুরিতে নেমে এসেছিলেন। উনি বলেছিলেন ধর্মঘটকারী জুনিয়র ডাক্তারদেরকে যে আমি এফআইআর করিনি, যদি এফআইআর করে দিই তোমাদের ভিসা হবে না, পাসপোর্ট হবে না, কেরিয়ার শেষ হয়ে যাবে। এটা হুমকি নয় তো কি? প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন বলছে এটা ছল চাতুরি? জেনে রাখুন, যদি এফআইআর হয়, এমনকি যদি কেউ গ্রেপ্তারও হয়, তাহলেও কারো পাসপোর্ট আটকাবে না, কারো ভিসা আটকাবে না। আমাদের দেশের আইনে কারো পাসপোর্ট ভিসা আটকাবে না। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কুণাল ঘোষের মতো 3.5 বছর জেল খাটা চোরেরা জেল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারা এখন স্পেন সফরে যায়। অতএব এফআইআর হওয়ার সঙ্গে পাসপোর্ট ভিসা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই আমাদের দেশে। আমাদের রাজ্যের সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী একেবারে 420 ডিগ্রি করেছেন, কালকে মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছেন। ঘটনাটা হচ্ছে, এই লড়াইতেও ওনার পরাজয় হবে। ওনাকে মাথা নিচু করে নিজের হার স্বীকার করে ডাক্তারদেরকে কাজে পাঠাতে হবে। যেরকম এর আগে যাদবপুরে আমরা দেখেছিলাম ছেলে মেয়েদের লড়াই, হোক কলরব আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে সেই ভাইস চ্যান্সেলরকে সরিয়ে ছাত্রদের কাছে নথি স্বীকার করে তাদের আন্দোলনকে প্রত্যাহার করতে হয়েছিল। যেরকম এসএসকেএম এ আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে বাবা বাছা বলে তাদেরকে দিয়ে ধর্মঘট প্রত্যাহার করাতে হয়েছিল। এক্ষেত্রেও জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই হম্বিতম্বি আস্ফালন করুন না কেন, পরাজয়ের মধ্যে দিয়ে এই গল্প শেষ হবে। ওনার পরাজয়ের মধ্যে দিয়ে এই গল্প শেষ হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীরা যে এই বক্তব্যের পাল্টা নিশানা করবে সেটা জানাই ছিল, এবং গতকালের মন্তব্যের পর থেকে সেই রাজনৈতিক পারদটাও যে ক্রমে চড়ছিল সেটাও আপনারা অনুমান করতে পারছেন। এবং আজকে মুখ্যমন্ত্রীর পোস্ট এবং তার যে তিনি ব্যাখ্যা করেছেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, সেটা নিয়েও যে রাজ্য রাজনীতির পারদ চলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে, এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা ভুল ব্যাখ্যা। অর্থাৎ তিনি যে ভুল করেছেন সেটা বুঝতে পেরে পুনরায় তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে, এবং তার পরাজয় যে হবে সেই পরাজয়টা তিনি যেন স্বীকার করে নিতে অন্তত প্রস্তুত থাকেন, মন্তব্য করলেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতা। অর্থাৎ গতকাল মেয়র রোড থেকে যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে আজকে তিনি স্পষ্ট জানিয়েছেন। আমরা কথা বলবো, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। মেয়র রোডে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ফোঁস শব্দটা ব্যবহার করেছিলেন, রাজ্য রাজনীতি একেবারে চর্চায় উঠেছিল, এবং আজকে তার ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, আপনার রিঅ্যাকশন প্লিজ। কি ভুল ব্যাখ্যা হচ্ছে? ফোঁস কারা করে? আমরা পড়েছিলাম, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। ফোঁস কারা করে আপনি আমায় বলুন না। এখন মুখ্যমন্ত্রী যদি নিজেকে তার সঙ্গে তুলনা করতে চান, আমার কি করার আছে, আপনার কি করার আছে? এর আবার ভুল ব্যাখ্যা কি? ফোঁস কি মানুষ করে? ফোঁস মানুষ করে না। ফোঁস করে কারা সেটা আপনারা জানেন, আমরাও জানি। হ্যাঁ, আর তার এই ফোঁস ফাঁস করার পরেই সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বন সমর্থকদের ওপর ফোঁসফাঁস শুরু হয়ে গেল। আপনারা দেখেছেন, কোথাও কোথাও বিরোধী দলের পার্টি অফিস জ্বললো, কোথাও কোথাও পার্টি অফিস ভাঙচুর হলো, কর্মীরা প্রহিত হলো। একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী হিসেবে কেউ এই কথা বলতে পারেন? একজন প্রশাসনিক প্রধান হিসেবে কেউ এই কথা বলতে পারেন? আমার প্রথম কথাটা যদি রাজনৈতিক হয়েও থাকে, এই কথাগুলো তো বাস্তবিক, যে একজন প্রশাসনিক প্রধান তিনি এই ধরনের ফোঁস করবো, ফাঁস করবো, বদলা চাই বলবো, তার নিচের লেভেলে কি রিঅ্যাকশন হবে? যা আমার তাই হচ্ছে। এই রাজ্যটাকে উনি বাংলাদেশ দেখে এমন একটা জায়গায় চলে এসছেন যে উনি বাংলাদেশ না করে এই রাজ্যটাকে উনি বিদায় নেবেন না। ওইখান থেকে যেমন ওই রাজ্যের হাসিনা যেমন গেছেন, এই রাজ্যের হাসিনাকেও সেরকম আলটিমেটলি বাংলা ছাড়তে হবে। আজকে এই জায়গায় নিয়ে এসছেন।
উনি সিভিল ওয়ার লাগানোর পথে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গটা। বুঝতে পারছি। সজলবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এমন মন্তব্য কেন করেন রাজ্যের একজন প্রশাসনিক প্রধান হয়ে, যে মন্তব্যের ব্যাখ্যা তাকে দিতে হয়, পরে আবার এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা।